ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এ যেন জলে কুমির ডাঙায় বাঘ দশা চলছে। একদিকে গাজায় যুদ্ধ করতে গিয়ে লজ্জাজনক পরাজয়ের মুখে তিনি। কোনোভাবেই এই যুদ্ধে লাভবান হতে পারছে না তেল আবিব, বরং গোটা ইসরায়েলের জন্য বয়ে আনছেন গ্লানি। অন্যদিকে মন্ত্রিসভার ভাঙন যেন পঙ্গু করে দিয়েছে তাকে, ভেঙে দিয়েছে গোটা সেনাবাহিনীর মেরুদণ্ড। এর পাশাপাশি হামাস ও ইসলামিক জিহাদের গেরিলা হামলায় প্রতিনিয়ত দেখতে হচ্ছে সেনাদের মৃত্যু। গোদের ওপর বিস্ফোরণের মতো সীমান্তেও চলছে সংঘাত। লেবানন, ইয়েমেন, ইরান, ইরাক, সিরিয়া, চারদিক থেকে চলছে হামলা। প্রতিদিনই জন্ম নিচ্ছে নতুন প্রতিপক্ষ। আর রাজনীতির পাশারদানে ভুল করায় হারাচ্ছেন এতদিন যারা বন্ধু ছিল তাদেরও। আগে যাদের আকুণ্ঠ সমর্থন পেতেন তিনি, এবার তাদেরই সমালোচনায় ঝাঁঝরা হচ্ছেন হরহামেশাই। একদিকে যুক্তরাষ্ট্রের চাপ, অন্যদিকে ইউরোপের। সব মিলিয়ে সময়টা যেন খারাপ যাচ্ছে নেতানিয়াহুর। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এরই মধ্যে শনির নতুন দশা তার ভাগ্যাকাশে। এবারে বাধা এলো দেশের ভেতর থেকে। দুর্নীতির অভিযোগে তাকে দেয়া হয়েছে সতর্কবার্তা। 2022 সালে ইসরায়েলে প্রতিষ্ঠিত হয় একটি শৃঙ্খলা কমিটি। এর সভাপতি আবার দেশটির সুপ্রিম কোর্টের প্রেসিডেন্ট এমেরিটাস আশের গ্রুনেস। 2009 থেকে 16 পর্যন্ত ইসরায়েলের যত সরকার প্রধান, আইন প্রণেতা কিংবা রাজনীতিক কাজ করেছেন, তাদের স্বচ্ছতা খতিয়ে দেখাই এই কমিটির মূল দায়িত্ব। সম্প্রতি এই সংস্থাটি সতর্কবার্তা দিয়েছে নেতানিয়াহুকে, তাও আবার কমিশন, ঘুষ ও দুর্নীতির অভিযোগে। কমিটির দাবি, জার্মান জাহাজ নির্মাতা থিসেন গ্রুপের কাছ থেকে $200 কোটি সাবমেরিন কিনেছে নেতানিয়াহু প্রশাসন। অপ্রয়োজনে এই বাড়তি ব্যয়ের সিদ্ধান্ত নেওয়ার পেছনে রয়েছে বিপুল পরিমাণ অর্থের লেনদেন। সেই অভিযোগে নেতানিয়াহু ছাড়াও নাম এসেছে আরও 4 জনের, যারা হলেন সাবেক নিরাপত্তা মন্ত্রী মোশে ইয়ালান, সাবেক মোসাদ প্রধান ইওসি কোহেন, সাবেক নৌবাহিনীর কমান্ডার রাম রুথবার এবং সাবেক ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের কর্মচারী অ্যাভনার সিম্ফনি। তাদের বিরুদ্ধে অভিযোগ, ঘুষ নিয়েছেন জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠানটির কাছ থেকে এবং সাবমেরিনের এই কেনা বেচায় ছিল না কোনো স্বচ্ছতা। তবে এই অভিযোগ নাকচ করেছেন নেতানিয়াহু। তার মতে অহেতুক সাবমেরিন কেনেননি তিনি। তার দাবি, সাবমেরিনগুলোর ইসরায়েলের নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ অংশ, যা ইরানের হুমকি থেকে তেল আবিবকে রক্ষায় অপরিহার্য। তবে এই কৈফিয়তে সন্তুষ্ট নয় কমিটি। দ্রুত একজন আইনজীবী নিয়োগ দিতে তাকে 30 দিন সময় বেঁধে দিয়েছেন তারা। এই তথ্য সামনে আসায় ঝড় উঠেছে ইসরায়েলি গণমাধ্যমে। মারিফে প্রকাশিত একটি প্রতিবেদনে রাজনৈতিক লেখক বেন ক্যাসপিট লেখেন, দীর্ঘদিন থেকেই ইসরায়েলের বোঝা হয়ে উঠছেন নেতানিয়াহু। দ্রুত পদত্যাগের আহ্বানও জানান তিনি। বলেন, সন্ত্রাস ও দুর্নীতির অন্যতম আশ্রয়দানকারী বর্তমানে বসে আছেন ইসরায়েলি মসনদে।